আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওতে থাকছে গেইল এবং আমি সহ আরও কিছু বন্ধুরা। তো আপনারা জানলে অবাক হবেন যে কি করতে চলেছি আমরা আজকে, এবং কি করতে চলেছি এটা দেখতে হলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশেই থাকবেন। গাইস, দেখতেই পাচ্ছেন গেইল চলে আসলো, জসিম গেইলকে ধরলো, তারপর ওরা দুইজন বসলো, একটু আড্ডা দিচ্ছে, গল্প করতেছে। তো এই পর্যায়ে আমি একটু ক্যামেরার ব্যাক সাইড থেকে তাদেরকে একটু ভিডিও করতে নিছিলাম। আর ভিউয়ার্স, দেখতেই পারতেছেন আজকের আকাশের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। আর এই পাশে রয়েছে পুকুর, পুকুরের পাশে রয়েছে কড়ই গাছ, দেখতে কিন্তু একদম জাস্ট ওয়াও লাগতেছে। এবং এই দিকে দেখেন স্কুলের পতাকা উঠতেছে এবং আকাশের ওয়েদারটা জাস্ট ওয়াও, ঠিক আছে না? মানে আপনারা দেখলে খুবই অবাককর এবং খুবই মনোমুগ্ধকর একটি ওয়েদার। তারপর সবাই মিলে একটু বসে গল্প করতেছিলাম, যার যার লাইফে ঘটে যাওয়া কিছু কাহিনী বলতেছিলাম। তো এক একজনের জীবনে এক এক কাহিনী ঘটে গেছে, কারো পাস্ট, কারো ফিউচার, কারো বর্তমান, সব কিছু নিয়ে আজকে একটু গল্প করতেছিলাম সবাই মিলে। আর এদিকে জাতীয় পতাকা উঠতেছিল না, কারণ বাতাস ছিল না তাই। আর আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আবারও চলে আসলাম গেইলের কাছে। গেইল বলতেছে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে একটু ঝামেলা অ্যান্ড দেন বালবুদা এগুলোই করছিল। যাই হোক, আপনারা দেখতে পারতেছেন গেইল কিন্তু একবার নাড়িচ্ছে, চুলকাচ্ছে, আবার মনে করেন যে কিছু গল্প করছে, এরাই। তারপরে ক্যামেরা দিলাম আর একজনের হাতে, আর এই মনে করেন যে আমি আর গেইলের মধ্যে এখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। কারণ আমরা তো মনে করেন যে একজন ব্রাজিল সাপোর্টার, একজন আর্জেন্টিনা সাপোর্টার, এই দুটো নিয়েই মনে করেন যে আজকে মনে করেন যে ওই হল্লা চলিচ্ছে আমাকে দুইজনের মাঝে। ওই তো মায়ের ব্যয় আসিচ্ছে, আমি তো মনে করেন যে মায়ের খাবার নিচ্ছিলাম কিন্তু খাই নাই। তো মনে করেন দুইজন মিলে এখন যায় আবার মনে করেন যে এখন ভালো গপ্প করছি, এটাই আর কি। যাই হোক।